ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য পর্ষদ টেস্ট পেপার থেকে 35 পৃষ্ঠার এসএকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্রথমেই রয়েছে একের এক, চিঠিটি পকেটে ছিল। চিঠির পৃষ্ঠার সংখ্যা কত ছিল? উত্তর হবে 5। এরপরে আমরা ধীরে ধীরে, তোমরা স্ক্রিনশট একটু করে নাও, আমরা দ্রুত এসএকিউর দিকে এগিয়ে যাই। এরপরে 2-এর দাগে আমরা সরাসরি চলে যাচ্ছি। 2-1-1 চমকে উঠলেন জগদীশবাবু। জগদীশবাবুর চমকে ওঠার কারণ কি? উত্তর হবে আদুর গায়ে সাদা উত্তরীয় জড়ানো, পরনে সাদা থান, মাথায় সাদা চুল, ধুলো মাখা পায়ে বিরাগীকে দেখে জগদীশবাবু চমকে উঠেছিলেন বা চমকান। পরবর্তী প্রশ্ন 2-1-2 কিভাবে নদের চাঁদের মৃত্যু হয়? উত্তর হবে রেল লাইনের উপর অন্যমনস্কভাবে হাঁটতে থাকা নদের চাঁদকে 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন পিষে দিয়ে যায়। এইভাবে নদের চাঁদের মৃত্যু হয়। এরপরে 2-1-3 অমৃত ফতোয়া জারি করে দিল। অমৃত কি ফতোয়া জারি করেছিল? উত্তর হবে হিসাবের মতো জামা না পেলে অমৃত স্কুলে যাবে না, এই ফতোয়া জারি করেছিল। তোমরা কিন্তু পরীক্ষায় পূর্ণ বাক্যে উত্তর লিখবে। পরবর্তী প্রশ্ন 2-1-4 লোকটি কাশিতে কাশিতে আসিল, লোকটির পরিচয় দাও। লোকটি হলো পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের কথা এখানে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন 2-1-5 গভীরভাবে সংকল্প করে তপন। তপন কোন সংকল্প করেছিল? উত্তর হবে যদি কোনোদিন নিজের লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে ছাপতে দেবে। কাঁচা হাতে লেখা ছাপা হয় হোক না হলে না হোক, তাতে তার কোনো দুঃখ থাকবে না। তপন এই সংকল্প করেছিল। পরবর্তী প্রশ্ন কবিতা থেকে 2-2-1 পৃথিবী হয়তো গেছে মরে, কবির এই সংশয়ের কারণ কি? উত্তর হবে চারিদিকে চারিদিকে অস্থিরতা, আশঙ্কা, হতাশা, নিষ্প্রাণ অবস্থা দেখে কবির এই সংশয়। পরবর্তী প্রশ্ন 2-2-2 সখী সবে আজ্ঞা দিল। সখীদের কি আজ্ঞা দিয়েছিল? উত্তর হবে অচেতন পঞ্চকন্যাকে বসনে ঢেকে উদ্যানে নিতে পদ্মা সখীদের এই আজ্ঞা দিয়েছিল। পরবর্তী প্রশ্ন যুদ্ধে যাওয়ার পূর্বে মেঘনাদের প্রতি রাবণের কি নির্দেশ ছিল? উত্তর হবে ইষ্টদেবকে পুজোয় সন্তুষ্ট করা। অর্থাৎ ইষ্টদেব হলেন অগ্নিদেব, সেই অগ্নিদেবকে পুজোয় সন্তুষ্ট করতে হবে। পরবর্তী প্রশ্ন 2-2-4 গানের বর্ম আজ পড়েছি গায়ে, একথা বলার কারণ কি? উত্তর হবে গানের বর্ম আসলে যুদ্ধবিরোধী রক্ষা কবচ, যা সব আঘাতকে প্রতিহত করতে পারে, সেই জন্য গানের বর্ম পরা উচিত। পরবর্তী প্রশ্ন সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। সব কি কি চূর্ণ হয়েছিল? উত্তর হবে কবির মিষ্টি বাড়ি, চিমনি, গোলাপি গাছ, জল তরঙ্গ, বারান্দায় ঝুলন্ত বিছানা, ছড়ানো করতলের মতো পাতা, সব যুদ্ধের আগুনে জ্বলে পুড়ে গেছিল। পরবর্তী প্রশ্ন প্রবন্ধ থেকে 2-3-1 সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ, এর বাংলা অর্থ কি? উত্তর হবে সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল এবং পরিচ্ছন্ন। পরবর্তী প্রশ্ন 2-3-2 এই ধারণা পুরোপুরি ঠিক নয়। কোন ধারণা পুরোপুরি ঠিক নয়? উত্তর হবে পারিভাষিক শব্দ বাদ না দিয়ে বক্তব্য প্রকাশে রচনা সহজ হয়, এই ধারণা পুরোপুরি ঠিক নয়।
পরবর্তী প্রশ্ন, আর একটি দোষ প্রায় নজরে পড়ে, দোষটি কি? উত্তর হবে দোষটি হলো না জেনে বা অল্প জেনে তথ্য পরিবেশন করা, এটাই দোষ হিসাবে বিবেচিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, পণ্ডিতেরা কি বলেন? উত্তর হবে কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা হলো ফাউন্টেন পেন। পরবর্তী প্রশ্ন, অম্বিকা মঙ্গল গান শ্রী কবিকঙ্কন কর্মবাচ্যে পরিণত করো। শ্রী কবিকঙ্কন কর্তৃক অম্বিকা মঙ্গল গান গাওয়া হয় বা অম্বিকা মঙ্গল গীত হয়। পরবর্তী প্রশ্ন, নিত্য সমাসের বৈশিষ্ট্য বা বিশিষ্টতা কি? উত্তর হবে নিত্য সমাসে অন্য পদের সাহায্য নিয়ে তাদের ব্যাসবাক্য করতে হয়, যেমন অন্য গ্রাম গ্রামান্তর, অন্য দেশ দেশান্তর। পরবর্তী প্রশ্ন, সাঁতার জানলে ভয় কিসের? নির্দেশ্য বাক্যে রূপান্তর করো। উত্তর হবে সাঁতার জানলে ভয় নেই। পরবর্তী প্রশ্ন 2-4 বৃথা আশা মরিতে মরিতেও মরে না, যোগী বাক্যে রূপান্তর করো। উত্তর বৃথা আশা মর্মর হয় কিন্তু তা মরে না। পরবর্তী প্রশ্ন 2-4-5 হিংসার দ্বারা মহৎ কার্য সাধিত হয় না, কর্তৃবাচ্যে পরিণত করো। উত্তর হবে হিংসা মহৎ কার্য সাধন করে না। পরবর্তী প্রশ্ন, সম্বোধন পদ কারক নয় কেন? উত্তর হবে ক্রিয়াপদের সঙ্গে সম্বোধন পদের কোনো সম্পর্ক নেই, তাই অকারক বা সম্বোধন পদকে কারক বলা হয় না। যেমন কথাটা শুনে যেমন একটু উদাহরণ দেওয়া যাক, মহাশয় জল দিয়ে আমার প্রাণ রক্ষা করুন, তাহলে মহাশয় হলো এখানে অকারক পদ অর্থাৎ সম্বোধন পদ অথচ অকারক পদ। রাজা তোর কাপড় কোথায়? রাজা হচ্ছে সম্বোধন পদ অথচ অকারক। পরবর্তী প্রশ্ন 2-4-7 সমধাতুজ কর্তা কাকে বলে? যে বাক্যের কর্তা ও ক্রিয়া একই ধাতু থেকে নিষ্পন্ন হয় বা সৃষ্টি হয় তাকে সমধাতুজ কর্তা বলে। যেমন লেখক লেখেন, এখানে লেখক হলো সমধাতুজ কর্তার উদাহরণ। বাদক বাজায়, তাহলে বাদক হলো সমধাতুজ কর্তার উদাহরণ। পরবর্তী প্রশ্ন 2-4-8 তিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত, স্থূলাক্ষর পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। উত্তর হবে ন্যায়শাস্ত্র বিষয়ে, কাজে এটা অধিকরণ কারকে এ বিভক্তি। পরবর্তী প্রশ্ন 2-4-9 দশানন শব্দটি কেন দ্বিগু সমাস নয় ব্যাখ্যা দাও। উত্তর হবে দশানন কথার অর্থ হচ্ছে রাবণ। এই সমাসে অন্য পদের অর্থ প্রধান হলে আমরা জানি বহুব্রীহি সমাস হয়, তাহলে এই দশানন পদে অন্য পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, সেজন্য এটি বহুব্রীহি সমাসের অন্তর্গত, তাই এই দশানন শব্দটি দ্বিগু নয়। পরবর্তী প্রশ্ন বিধেয় প্রসারকের একটি উদাহরণ দাও। উত্তর বিনয় খুব দ্রুত হাঁটছে, এখানে বিধেয় হচ্ছে হাঁটছে, বিধেয় প্রসারক হচ্ছে খুব দ্রুত। এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।